তুলসী গেবার্ড, তুলসী গেবার্ড, তুলসী গেবার্ড। সকাল থেকে তুলসী গেবার্ডের আলোচনা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন, তাদের এখানে গিয়ে দেখবেন এক একজনে 2-3টা করে ভিডিও বানাইতেছে। তুলসী গেবার্ড কি বলেছে আর বাংলাদেশের অবস্থা কি হবে, ওনাদের এক একজনের বক্তব্য শুনলে, ওনাদের এক একজনের কন্টেন্ট দেখলে মনে হয় গেছে বাংলাদেশ গেছে। কালকে সকালেই বাংলাদেশ দখল করে ফেলাইব আমেরিকা। ইউনূস সরকারের ঘাটটা বলে ধরে ইউনূস সরকারে পাঠাইয়া দিব। কোথায়? ওনারা এটাও বলতেছেন ইউনূস সাহেব তো আর ইন্ডিয়া যেতে পারবে না। মানে এইটা কি তারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, মানে মানি ইনকামের জন্য করে, নাকি বুঝাশোনা করে না তারা কত বড় অ্যানালিস্টিক, এটাই বোঝার বিষয় বন্ধুরা। এরা এমন করে কথা বলে যাতে মনে হয় বাংলাদেশ এমন একটা দেশ, এমন একটা মানুষ এখন শাসন করতেছে, বা বাংলাদেশের যে 18 কোটি জনতা আছে এরা সব নপুংসক, সব হিজড়া, যে কোনো সময় আমেরিকা এসে বাংলাদেশের গলাটার মধ্যে ধইরা বাংলাদেশের খন্ড খন্ড কইরা ইউনূসরে দেশান্তরী কইরা দিব। আরে আপনাদের জন্য আমি বলতেছি, পিছনে ফিরে যান। আজ থেকে 8-10 বছর আগে আওয়ামী লীগ কোন সুরে কথা বলতো আমেরিকার সাথে মনে আছে আপনাদের? পাত্তাই দিত না। কি করতে পারছিল শেখ হাসিনা? কিচ্ছু করতে পারে নাই। শেষ পর্যন্ত করছে এই 18 কোটি জনতার ছাত্র জনতারা। ভুলে যান কেন ইতিহাস আপনারা? অনেকেই বলেন ডিপ স্টেট আমেরিকা করাইছে, ঘন্টা করাইছে। আমেরিকা করাইলে ভূত আগেই করাইতে পারতো। আমেরিকা পারতো না বা আমেরিকা করতো না। আমরা নিজেরা এই দেশকে 24 তারিখে অন্য একটা রূপে রূপান্তরিত করছি। এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের জনতা। হুদাই ডিপ স্টেটের কথা বললেন না। তুলসী গেবার্ড কি বলছে? তুলসী গেবার্ড বলছে যে এই যে আমাদের এই এলাকাটা আছে, সিরিয়া, ইসরায়েল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইসব জায়গায় ইসলামী সন্ত্রাসবাদের জন্য তারা উদ্বিগ্ন। এখন বাংলাদেশের নামটা যেহেতু বলছে, সেহেতু আমরা প্রতিবাদ করব, এবং আমাদের সরকার প্রতিবাদ করেছে, তীব্র ভাষায় প্রতিবাদ করেছে। এবং কেন প্রতিবাদ করলো এটা নিয়েও কেউ ভিডিও বানাইতেছে, কামরা বোধহয় ভালো করলো না, তারে ভালোভাবে বললেই পারতো। ওনার প্রতিবাদের মধ্যে ঝগড়াটে সুর আছে। ভাইরে, ওনারা কিছু মা দিব। বাংলাদেশ সরকার কি লেখছে যে আপনারা যে কথাগুলো বলতেছেন সর্বৈব মিথ্যা, এবং বাংলাদেশে বর্তমানে কোনো হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না। কথাটা কি মিথ্যা নাকি? বলেন, কথাটা কি মিথ্যা? আমার বাড়ি ময়মনসিংহ থেকে আরো 20 কিলোমিটার ভিতরে, 30 কিলোমিটার ভিতরে আমি আমার গ্রামে কথা বলছি। কোন রকম প্রবলেম তো সেখানে হয় না। হ্যাঁ, দিয়ে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এটা তো ভাই এত বড় একটা আন্দোলনের পরে হবেই। এবং ওইখানে আমরা দেখছি যে আমাদের ছেলেরা টুপি পয়লা মন্দির পাহারা দিছে। এইগুলো তো তারা দেখে নাই, এইগুলো তো কেউ বলতেছেন না। বাংলাদেশ উগ্রবাদী দেশ বললেই তো হলো না, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বললেই তো হলো না। প্রমাণ কোথায়? তুলসী গেবার্ড এমন করে কোনো কথা বলে নাই। তারা বলছে আমরা উদ্বিগ্ন। ন্যাচারালি এখন যদি আমরা শুনি যে কোনো একটা দেশে সন্ত্রাসবাদ হচ্ছে, আমাদের সরকারও বলবে আমরা উদ্বিগ্ন, কারণ সন্ত্রাসবাদ কেউ পছন্দ করে না। এখন দেখেন এই ব্যাপারটা নিয়ে এত ঘোরাটে করা হচ্ছে। আজ তক বাংলা, কলকাতার একটা চ্যানেল, সে কি একটা থাম্বনেল দিছে। এটা কোনো কথা হইল? শান্তি সেনা আসবে, মানে ইউনাইটেড নেশন থেকে আইসা বাংলাদেশে আইসা বাংলাদেশ দখল করবে? এই ব্যাটা যে নিউজটা করলো, ওইখানে সে কোথাও দেখাইতে পারলো না এই ধরনের কোন একটা ইঙ্গিত তুলসী গেবার্ড দিছে কিনা। তুলসী গেবার্ড পরিষ্কার ভাষায় বলছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্বিগ্ন, বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচার হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন। সেটা হয়েছিল তো, হিন্দুদের টুকটাক হয়েছিল, এবং এটা কারা করছিল, কেন করছিল, সেটা বইলা লাভ নেই। এখন কি আছে? নাই। এখন বাংলাদেশ ঠান্ডা। আর যারা ভাবতেছেন যে তুলসী গেবার্ডের এই জবাব দেওয়ার পরে ইউনূস সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হবে,
বা যারা ভাবতেছেন ইউনিট সরকার চলে যাবে তাদের জন্য একটা বার্তা দিয়ে যাই। ইউনিট সরকার যখন পায়জামা পরে না তখন জায়গা রেখে পরে, বেশি কিছু বোঝাইলাম না, তারা তো বোঝাই মনে করেন না। দুনিয়া তো খায় যে মানুষ একটা ইউনিভার্সিটিতে যে লেকচার দিলে 150 থেকে 200,000 ডলার পায়, এই লোক এখানে পয়সার জন্য আসে নাই। যে লোকরা দেখলে দুনিয়ার মানুষ সম্মান করে সেই লোকরা আইসা কেউ বা কার আইসা ঘাত ধরে পাই করে দিব আর আপনারা হাতে তালি দিবেন। নট সো ইজি ম্যান। কথাবার্তা যখন বলেন এমন করে কথা বলেন যাতে জনগণ বুঝতে পারে। মিস ইন্টারপ্রিটেশন কেন করতে যান? এই মিস ইন্টারপ্রিটেশন কইরা পাবলিকের মধ্যে একটা কি বলবো ভ্রান্ত ধারণা সরকার প্রসঙ্গে, আমাদের শক্তি প্রসঙ্গে, আমাদের স্বাধীনতা প্রসঙ্গে একটা ভ্রান্ত ধারণা আপনারা দিয়ে যান। ভারতের কিছু এই টেলিভিশন চ্যানেলের জন্য, যেমন ময়ূক রঞ্জন থেকে শুরু করে এই আজকে দেখলাম আসপেক্ট, এদের জন্য আর আপনাদের মতো বাংলাদেশের কিছু ইউটিউবারদের জন্য ভারতের সাথে সম্পর্ক দিন দিন আরো খারাপ হচ্ছে। সরকারি পক্ষ থেকে তো বলাই হচ্ছে। ইউনূস স্যার সেদিনও বললেন বিবিসি সাংবাদিকের সাথে যে আমার সাথে ভারতের সম্পর্ক ভালো। ভারতের সাথে এমন কোন সম্পর্ক খারাপ হয়েছে যে ইউনূস স্যার বলবেন? হ্যাঁ, একটা হয়েছে ভিসা দিয়া। ভিসা নেওয়ার ব্যাপারটা আপনাদের একবার ভাবা উচিত। ভিসা যদি খুলে দেয় তাহলে এখনো অনেক সন্ত্রাসী আছে, পালায়া যাবে। এই ব্যাপারটা কেন আপনারা মাথায় দিতে চান না? ভিসা বন্ধ করছে, অসুবিধা নাই। ইউনূস স্যার আপনাদের ট্রিটমেন্টের জন্য চায়নায় ব্যবস্থা করছে, চায়না যান। এখন মূল কথা হচ্ছে এই যে গেভার্ডকে নিয়ে, তুলসী গেভার্ডকে নিয়ে আপনারা এত পেঁচাইতেছেন কেন? আপনারা জনগণকে ভয় দেখাচ্ছেন কেন? আমি আপনাদের বলছি, বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে, প্লাস ভারতের আস্তককে বলছি, ভাই নিউজ হইল একটা, নিউজ দেখাইলেন আপনি আরেকটা। তুলসী গেভার্ড কি তার নিজের মুখে বলছে? শুধু বাংলাদেশের কথা বলছে? উনি তো কতগুলো দেশের নাম বলছে। ন্যাচারালি অন্য দেশগুলো প্রতিবাদ করবে কি করবে না এটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশ সম্পর্কে যখন আসছে তখন আমাদের সরকার প্রধান তার প্রতিবাদও তো করেনি, তার একটা জবাব দিচ্ছে, বলছে আপনি যা বলছেন মিথ্যা। মিথ্যা ইন দ্যাট সেন্স যে তুলসী গেভার্ড তো কোনো প্রমাণাদি নিয়ে আসে নাই। তুলসী গেভার্ড তো এমন কোনো ভিডিও দেখে বলে নাই এগুলো আমাদের ব্যবস্থা নিতে হবে, এমন কথাও তো বলে নাই। বলছে আমরা উদ্বিগ্ন। সবাই উদ্বিগ্ন হয়। আমরা যদি শুনি এখন পাকিস্তানে একটা বিরাট বড় গন্ডগোল হচ্ছে বা ভারতে একটা বিরাট বড় গন্ডগোল হচ্ছে, আমরা উদ্বিগ্ন হব না? আমরা আজকে উদ্বিগ্ন হই নাই? আজকে যখন তুলসী গেভার্ড দিল্লিতে অবস্থান করতেছে তখন নাগপুরে আজকে দাঙ্গা হয় নাই? কই এগুলো নিয়ে তো কেউ কোনো কথা বলেন নাই। কোন সাংবাদিক তো তুলসী গেভার্ডকে এই প্রশ্নটা করেন নাই যে আপনি যে সন্ত্রাসবাদ আর এই যে আপনার মাইনরিটি অ্যাটাক শুধু কি বাংলাদেশে হয়? এই যে ভারতে হচ্ছে, আপনি কি করছেন? আপনারা কি এই ব্যাপারে উদ্বিগ্ন না? হ্যাঁ, উনি এই ব্যাপারে উদ্বিগ্ন। এইটাই উনি বলছেন আমি অনেকগুলো দেশ নিয়ে উদ্বিগ্ন আছি, আমরা কাজ করতেছি, সরকাররা কাজ করতেছে। দিলকে তাল বানায়া ইউটিউবে আইসা কন্টেন্ট বানায়া পয়সা কামাইতে হইলে অনেক সাবজেক্ট আছে ভাইরা, বড় ভাইরা। আপনারা অনেক জ্ঞানী গুণী লোক, আপনারা অনেক বড় সাংবাদিক ছিলেন বা আছেন, যদি এখন ইউটিউবার, অনেক বড় পলিটিক্যাল অ্যানালাইসিস করে অনেক বড় অ্যানালিস্ট হয়ে গেছেন, বিভিন্ন টক শোতে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে যায়, সেটা করেন না ভাই। এই যে ইউটিউবে এসে মানুষের মধ্যে একটা মানে রং বার্তা দিচ্ছেন, ইউনিট সরকার ঠিক করে নাই, এইভাবে জবাব দেওয়া উচিত হয় নাই, গেভার্ড বলে দিছে বাংলাদেশে সন্ত্রাসবাদ চলছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, এই ধরনের কথা তো গেভার্ড বলেই নাই। কেন আপনারা মিস ইন্টারপ্রেট করে মানুষকে একটা রং পথে নিয়ে যাচ্ছেন দুটো পয়সার জন্য? ইউনিট সরকারের কাছে চান, হয় পয়সা দিব নয় উপদেষ্টা বাড়াই দিব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। এই সমস্ত কান কথা শুনবেন না, সমস্ত খবরকে যাচাই করবেন। যিনি বক্তব্য দিয়েছেন এবং যিনি বক্তব্য গ্রহণ করেছেন উনি কি বলেছেন আর যে জবাব দিয়েছেন উনি কি বলেছেন। খুদা হাফেজ।